মঙ্গলবার বাংলাদেশ দল পাকিস্তানের সিরিজ জিতবে, পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করবে, এটা প্রত্যাশিতই ছিল। প্রশ্ন ছিল শুধু ম্যাচ জিততে কতক্ষণ লাগবে সেটা। এদিন অনেকটা হেসে খেলেই বাংলাদেশ সময় বিকাল 4টার কিছু পরে ইতিহাস রচিত হয়েছে রাওয়ালপিন্ডিতে। ম্যাচের পর পুরস্কার বিতরণীতেও ছিল বাংলাদেশের জয় জয়কার। ছেলেদের ক্রিকেটে এখন পর্যন্ত অর্জিত সবচেয়ে মূল্যবান ট্রফি নিয়ে উল্লাস করেছেন বাংলাদেশ স্কোয়াডের সদস্যরা। এরপরেই ট্রফি নিয়ে আলাদা করে ছবি তুলতে দেখা গেছে বাংলাদেশ দলের কোচিং স্টাফকে। সেখানে উপস্থিত ছিলেন টাইগারদের টিম বয় থেকে শুরু করে ম্যানেজার হয়ে কোচ পর্যন্ত সবাই। সুযোগ বুঝে দারুণ এই ছবিটা ফ্রেমবন্দি করেছেন মুশফিকুর রহিমও। আর কেনই বা ছবি তুলে স্মৃতিতে সংরক্ষণ করবেন না মুশি? এই সিরিজ জয়ের পেছনে সব ক্রেডিট তো প্রাপ্য বাংলাদেশ কোচিং ইউনিটেরও। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষের সবগুলো উইকেট নিয়েছে বাংলাদেশের পেসাররা। 10টা উইকেটের ভেতর 9টা উইকেট এসেছে ক্যাচ আউটের মাধ্যমে। টেস্টে ব্যাটারদের ব্যাটের কানা ছুঁয়ে কিপার কিংবা স্লিপের কাছে যাবে, এটা স্বাভাবিক চিত্র, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এটা নতুন। আর এই নতুন ছবির আবির্ভাব হয়েছে পেসাররা দীর্ঘক্ষণ ধরে টানা অফ স্ট্যাম্পের বাইরে বল করতে থাকায়। এতে কোনো সন্দেহ নাই যে পেসারদের একই লাইনে বল করার প্ল্যান এবং মানসিকতা তৈরি করে দিয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। 2 টেস্ট মিলিয়ে গোটা 4 ক্যাচ ফেলেছে বাংলাদেশের ফিল্ডাররা, কিন্তু এর চেয়েও ঢের বেশি ক্যাচ ধরেছে শান্তর দল। মিড অন, মিড অফ কিংবা স্লিপে দারুণ কিছু ক্যাচ ধরেছে সবাই। ফিল্ডিংয়ে টাইগারদের এমন উন্নতিতে ক্রেডিট পাবেন দলের ফিল্ডিংয়ের দিকটা দেখাশোনা করা অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস। নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেনার নাথান ক্যালির অবদানও আছে বেশ খানিকটা, কেননা পিন্ডির প্রচন্ড গরমেও বাংলাদেশ পেসাররা দীর্ঘ স্পেল করেছে। স্পিড ঠিক রেখে দীর্ঘক্ষণ বল করতে লাগে ভালো ফিটনেস, যেটা নিশ্চিত করেছেন টাইগারদের ট্রেনার। এছাড়াও 2 ম্যাচে যেমন ব্যাটিং করেছে টাইগাররা এবং সাকিব মিরাজ যেভাবে নাভিশ্বাস তুলেছেন পাকিস্তান ব্যাটারদের, তাতে করে প্রশংসা পাবেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। কোচিং প্যানেলের সবার বস এবং বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে আলাদা করে কৃতিত্ব দেওয়ার জায়গা কি আছে? অবশ্যই আছে, কেননা সঠিক পরিকল্পনা করার কারণেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা গেছে এবং পরিকল্পনাটা চান্ডিকার মাধ্যমেই এসেছে। প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে স্পষ্ট দেখা গেছে হিসাব নিকাশের খেলা। ওই টেস্টে সেশনের শুরুর দিকে দেখে শুনে খেলতে দেখা গেছে টাইগারদের, আবার পরের দিকে ঠিকই মেরে খেলেছে ব্যাটাররা। এই পরিকল্পনা এসেছে কোচের মাথা থেকেই। দ্বিতীয় টেস্টে 185 রানের টার্গেটে খেলতে নেমে জাকির হাসানের প্রতি আক্রমণের প্ল্যানও কাজে এসেছে, এখানেও কৃতিত্ব পাবেন হেড কোচ। পুরো সিরিজ জুড়েই চান্ডিকাকে বারংবার মাঠে সময়ে অসময়ে গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতেও দেখা গেছে। তাছাড়াও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে দলকে উজ্জীবিত করতে এক সুতোয় গাঁথতে বাংলাদেশ হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের অবদান রয়েছে। সব মিলিয়ে দেশ এবং ক্রিকেট বোর্ডে পালা বদলের পর বাংলাদেশ দলকে নতুন শক্তিতে উজ্জীবিত মনে হচ্ছে। স্কোয়াডের সকল ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ সবাইকেই একটা সুখী পরিবারের মতোই মনে হয়েছে এবং সবার মাঝে এই ভ্রাতৃত্বের কারণেই অভাবনীয় সিরিজ জয়টা সম্ভব হয়েছে। দলের ভেতরে বাইরে একতাবোধ থাকলে আসন্ন ভারত সিরিজেও ভালো ফল প্রত্যাশা করা যাবে। এ কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং দেশকে সেরা ফল এনে দেওয়ার কারণে টাইগার হেড কোচ চান্ডিকাকে নিয়ে আরেকবার ভেবে দেখতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।